সামাজিক যোগাযোগ গণমাধ্যম থেকে শুরু করে এখন রাজপথে অবস্থান করেছেন নোয়াখালী বিভাগের দাবি নিয়ে নোয়াখালীবাসী। গতকালকেই শাহবাগ এলাকায় টিএসসি মোড় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নোয়াখালী বিভাগের দাবিতে বিক্ষোভ করেছেন তরুণরা। তবে সেই বিক্ষোভ থেকে রূপ নিয়েছে এখন বৃদ্ধ বয়সের সবাই একজোট হয়ে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও নোয়াখালী বিভাগের দাবিতে যমুনা অভিমুখী হয়ে যাত্রা শুরু করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে, তবে সেই যাত্রা পুলিশের বাধায় আটকা পড়েছেন যমুনা অভিমুখী যে সড়ক রয়েছে, সড়কের সামনে পুলিশের মুখোমুখি এই বিক্ষোভকারীরা। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকে বিক্ষোভকারীরা তাদের ন্যায্য দাবি এমনটি দাবি করে তারা যমুনা অভিমুখী হয়ে তারা যাত্রা শুরু করেছিলেন এবং সেই যাত্রা পুলিশের বাধার মুখে পুলিশ আটকিয়ে দিয়েছেন। তবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে বিক্ষোভকারীরা তাদের দাবি নিয়ে এখানে কথা বলে যাচ্ছেন। যদিও তারা যেমনটি এখান থেকে বলেছেন, নোয়াখালী বিভাগের দাবি শুধু সামাজিক যোগাযোগ গণমাধ্যম কাগজে কলমে নয়, তবে এখন সেটি যৌক্তিক দাবি এবং তারা সেই দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করেছেন এমনটি এখান থেকে বিক্ষোভকারীরা বলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক পাশে অবস্থান করে আছেন, অন্য পাশে বিক্ষোভকারীরা অবস্থান করে তাদের যে যৌক্তিক দাবি সেটি কিন্তু তারা বলে যাচ্ছেন। আমরা এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন দীর্ঘদিন পর্যন্ত সাবেক সরকারের সময় কিন্তু তারা দাবি করেছেন, তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও ঠিক একই দাবি করে যাচ্ছেন। তবে সরকার বিষয়টি খুব দ্রুত গুরুত্ব সহকারে বিবেচনা করে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করবে এমনটি কিন্তু আশা নিয়ে তারা এই রাজপথে অবস্থান করে তাদের এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে বিক্ষোভকারীরা কিছুক্ষণ পরপর কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। যদি এই স্লোগান গতকাল থেকে এখনো পর্যন্ত সোচ্চার অবস্থায় রয়েছে। আমরা এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন নোয়াখালী বিভাগ ঘোষণা না করলেই তারা আরও তীব্র আন্দোলন গড়ে তুলবেন নোয়াখালী বিভাগের দাবিতে, এমনটি কিন্তু এখান থেকে বিক্ষোভকারীরা বলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখনও তারা স্লোগান দিয়ে যাচ্ছেন নোয়াখালী বিভাগের দাবিতে। ভাই হ্যালো, এ ভাই ব্যানারটা একটু সরাই দেন, এটা একটু ডাউন করে দেন। এ ভাই এটা একটু ডাউন করে দেন, আপনি ক্যামেরায় ধরে এটা ডাউন করে দেন, আপনি ডাউন করে দেন না রে ভাই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে নোয়াখালী বিভাগের দাবিতে বিক্ষোভ করে যাচ্ছেন বিক্ষোভকারীরা। তবে তারা স্লোগানের মধ্য দিয়ে তাদের যে দাবি সে দাবিটি কিন্তু তারা করে যাচ্ছেন এবং তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা স্মারকলিপি দেওয়ার জন্য এখানে এসেছেন, শান্তিপূর্ণভাবেই স্মারকলিপি গ্রহণ করবেন এমনটা কিন্তু তারা বলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখানে ডিসি মাসুদ আলম এসেছেন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার জন্য, তিনি চেষ্টা করেছেন। আমরা সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন রমনা জোনের যে ডিসি মাসুদ আলম, তিনি কিন্তু এখানে এসেছেন এবং এখানে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু তিনি চেষ্টা করছেন। সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে বিক্ষোভকারীরা তাদের দাবি নিয়ে অবস্থান করে স্লোগান দিয়ে যাচ্ছেন। এদিকেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার জন্য এসেছেন রমনা জোনের যে ডিসি মাসুদ আলম সাহেব, কিন্তু তিনি এখানে এসেছেন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন। আমরা সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে বিক্ষোভকারীরা বারবার যেমনটি বলেছেন, যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি বিক্ষোভ চলমান থাকবে। এখান থেকে বিক্ষোভকারীদের সঙ্গে ডিসি মাসুদ আলম যেমনটি বলছেন যে প্রধান উপদেষ্টার কাছে যে স্মারকলিপি দেওয়ার কথা সেটি
তার কাছে দেওয়ার জন্য বলেছেন। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ডিসি মাসুদ আলমের হাতে কিন্তু সেই স্মারকলিপি দিয়েছেন নোয়াখালী বিভাগ চাওয়া যে কমিটি রয়েছে সেই কমিটির প্রতিনিধি দল। আমরা সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও বিক্ষোভকারীরা এক পাশে যেমন নোয়াখালী বিভাগের দাবিতে অবস্থান করে আছেন, অন্যদিকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ডিসি মাসুদ আলম নোয়াখালী বিভাগ চাওয়া যে কমিটিটি রয়েছে সেই কমিটির স্মারকলিপি গ্রহণ করেছেন এবং সেই স্মারকলিপিতে তিনি স্বাক্ষর দিচ্ছেন। সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ডিসি মাসুদ আলম একটি কপি স্বাক্ষর দিয়ে কিন্তু এই বিক্ষোভকারীদের হাতে তুলে দিয়েছেন, অন্য একটি কপি কিন্তু তিনি গ্রহণ করছেন। আমরা সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। মাসুদ ভাই একটু এদিকে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডিসি মাসুদ আলম এখানে এসেছেন এবং এই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছেন। তাদের যে প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সঙ্গে কথা বলার পরে প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি দেওয়ার কথা ছিল সেই স্মারকলিপি ডিসি মাসুদ আলম গ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। তবে এখন বিক্ষোভকারীরা আবারও তারা স্লোগান দিয়ে যাচ্ছেন নোয়াখালী বিভাগের দাবিতেই। তবে সেই স্মারকলিপি গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টাকে দেওয়ার জন্য ডিসি মাসুদ আলম সাহেব। তবে এক কপি তিনি নিজে সংগ্রহ করেছেন, অন্য আরেকটি কপি তিনি স্বাক্ষর করে বিক্ষোভকারীদের যে প্রতিনিধি দল রয়েছে তাদের হাতে তুলে দিয়েছেন। আমরা সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে বিক্ষোভকারীরা তাদের এই বিক্ষোভ তারা করে যাচ্ছেন ন্যায্য দাবি নিয়ে, এমনটি কিন্তু এখান থেকে তারা বলেছেন। তবে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নোয়াখালীর বিভিন্ন স্থান থেকে সমর্থকরা এসেছেন। নোয়াখালী বিভাগ চাওয়া যে প্রতিনিধি দল তারা কিন্তু কেমনটি কিন্তু বলেছেন। তবে স্মারকলিপি দেওয়ার জন্য তারা যমুনা অভিমুখী হয়ে তারা যাত্রা শুরু করেছেন, এমনটি কিন্তু এখান থেকে প্রতিনিধি দল বলেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যদিও ডিসি মাসুদ আলম তিনি কথা বলেছেন প্রতিনিধিদের সঙ্গে, তবে কথা বলার পরেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে স্মারকলিপি দেওয়ার কথা ছিল সেই কপি তার কাছে দেওয়া হয়েছে। তবে আরও একটি কপি তিনি স্বাক্ষর করেই আন্দোলন বিক্ষোভকারীদের যে প্রতিনিধি দল রয়েছে তাদের কাছে তুলে দিয়েছেন। আমরা সেই চিত্রটি দেখেছি। তো সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন যমুনার সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।